রবিবার দিন ইস্টবেঙ্গল নিজেদের ঘরের মাঠে আজকে প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। এই ম্যাচে কি রেজাল্ট হলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে এই ম্যাচে ইস্টবেঙ্গলের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়ের চোট লাগলো, তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে কেরালা দল, তারা কিন্তু সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হতে পারলো না, কে চ্যাম্পিয়ন হলো তারও আপডেট দেবো আজকের এই ভিডিওতে। থাকছে সিনিয়র নারী ফুটবল দলের আপডেট, থাকছে মোহনবাগানের আপডেট। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম আপডেট। আজকের প্রথম আপডেটটি শুরু করছি মহিলা দলের আপডেট নিয়ে। এই মুহূর্তে ভারতীয় সিনিয়র নারী ফুটবল দল তারা তুর্কিতে রয়েছে। তুর্কিতে তারা প্রস্তুতি সারছে, কারণ মার্চ মাসে আমাদের নারী সিনিয়র ফুটবল দল তারা এএফসি এশিয়ান কাপ মূল পর্বে খেলবে, যার জন্য তুর্কিতে প্রস্তুতি সারছে। আর সেখানে তারা অনেক ইউরোপিয়ান ক্লাবের সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচও খেলছে। সেখানে এই সফরে ইউক্রেনের একটি ক্লাবের সঙ্গে আমরা খেলে শুরু করেছিলাম, সেই ম্যাচে আমরা হেরে গিয়েছিলাম। পরবর্তী সময় রাশিয়া, জার্মানির অনেক ক্লাবের সঙ্গে আমরা খেলেছি, যেখানে আমরা কোনো ম্যাচ জয়লাভ করেছি বা কোনো ম্যাচে আমরা ড্র করেছি। কিন্তু শেষ ম্যাচ গতকাল শনিবার দিনকে আমাদের সিনিয়র নারী ফুটবল দল খেলে নিল। আর সেখানে রোমানিয়ান একটি ক্লাব, যেই ক্লাবটির নাম সিক্সে জেরেদা, এই ক্লাবটির কাছে আমরা 1-0 গোলে হেরে গেছি। এই যে ক্লাবটির নাম বললাম রোমানিয়ান ক্লাব এফকে সিক্সে জেরেদা, এই ক্লাবটি কিন্তু রোমানিয়ান যে ওমেন্স ফুটবল লিগ হয় সেখানে 16টা দলের মধ্যে এই দলটি কিন্তু 13 নাম্বার পজিশনে রয়েছে। তো যথেষ্ট শক্তিশালী একটি দল। আর সেই দলের কাছে কিন্তু আমাদের নারী ফুটবল দল এই সফরের শেষ ম্যাচ 1-0 গোলে হেরে গেল। তো যাই হোক, ভারতীয় নারী ফুটবল দল সেখানে কিন্তু দারুণভাবে এক্সপ্লোর করছে নিজেদের ট্যুরটা। এবার দেখা যাক এই এতগুলো প্র্যাকটিস ম্যাচ যে খেললো তার রেজাল্ট কেমন হয়। যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো সেটা মোহনবাগান সুপার জায়েন্ট দলকে নিয়ে। মোহনবাগান সুপার জায়েন্টের অনূর্ধ্ব 18 এলিট লিগ এআইএফএফ এর যে লিগে, সেখানে কিন্তু তারা আজকে ম্যাচ খেলতে নেমেছিল রবিবার দিনকে। তারা ফেস করেছিল আজকে এসকেএম কালনা স্পোর্টসকে, আর তাদেরকে কিন্তু 4-2 গোলে হারিয়ে দিয়েছে মোহনবাগান সুপার জায়েন্ট দল। আর এই মুহূর্তে অনূর্ধ্ব 18 এলিট লিগে মোহনবাগান সুপার জায়েন্ট কিন্তু 1 নম্বর রয়েছে তাদের গ্রুপে। তারা ইতিমধ্যে 23 পয়েন্ট সংগ্রহ করে নিয়েছে। আর তাদের নিচে আছে ইস্টবেঙ্গল, তারা 22 পয়েন্ট নিয়ে 2 নম্বর স্থানে রয়েছে। মাত্র 1 পয়েন্টে কিন্তু ফারাক রয়েছে। আর মোহনবাগান ইস্টবেঙ্গলের থেকে একটি ম্যাচ বেশি খেলেছে। যাই হোক, এর পরের যে আপডেটটি তোমাদের দিতে চলেছি সেইটা সন্তোষ ট্রফির আপডেট। আজকে রবিবার দিনকে সন্তোষ ট্রফি 79তম সন্তোষ ট্রফির ফাইনাল হয়ে গেল। আর এখানে কিন্তু মুখোমুখি হয়েছিল লাস্ট ইয়ারের ফাইনালিস্ট কেরালা, চ্যাম্পিয়ন দল বেঙ্গল, তারা তো ফাইনালে উঠতে পারেনি, বাট তাদেরকে যারা হারিয়েছিল সার্ভিসেস, তারা খেললো কিন্তু কেরালার সঙ্গে ফাইনাল। এই ম্যাচে নির্ধারিত 90 মিনিটে কোনো পক্ষ গোল করতে পারেনি। তার পরবর্তী সময় যখন 120 মিনিট অবধি ম্যাচ গড়ায়, সেখানে 108 মিনিটে এই সার্ভিসেস দলের হয়ে একজন খেলোয়াড় গোল করে। আলটিমেট সেই 1-0 গোলে কিন্তু কেরালাকে হারিয়ে দেয়। তো কেরালা পর 2 বার ফাইনালে উঠে তারা কাপ জয় করতে পারলো না। এখনও অবধি এই সন্তোষ ট্রফিতে সর্বাধিক চ্যাম্পিয়ন ওয়েস্ট বেঙ্গল, তারা 33 বার রেকর্ড, তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এই সন্তোষ ট্রফিতে। তারপর দ্বিতীয় স্থানে এখনও অবধি ছিল পাঞ্জাব, তারা 8 বার চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু আজকে সার্ভিসেস দল তারা চ্যাম্পিয়ন হলো, তাদেরও কিন্তু এখন 8 হয়ে গেল। মানে পাঞ্জাব আর সার্ভিসেস তারা কিন্তু যুগ্মভাবে 2 নাম্বার পজিশনে উঠে এলো। মানে বাংলার পর কোনো দল যদি সন্তোষ ট্রফি সর্বাধিক চ্যাম্পিয়ন হয়ে থাকে, সেটা সার্ভিসেস আর পাঞ্জাব, তারা 8 বার করে চ্যাম্পিয়ন হয়েছে। আর 3 নম্বর স্থানে রয়ে গেল কিন্তু কেরালা, তারা 7 বার চ্যাম্পিয়ন আপাতত থেকে গেল। তো যাই হোক, এর পরের যে আপডেটটি দেবো ইস্টবেঙ্গলকে নিয়ে। আজকে ইস্টবেঙ্গল রবিবার দিনকে নিজেদের ঘরের মাটিতে আজকে একটা প্রস্তুতি ম্যাচ খেলতে নেমেছিল মোহামেডান স্পোর্টিংয়ের সঙ্গে। আর এই ম্যাচে অনেক কিন্তু উত্তাপ ছড়ায় গ্যালারিতে, দুই পক্ষের মধ্যে প্রচুর ঝামেলা হয়। কিন্তু এত কিছুর মাঝেও ইস্টবেঙ্গল নিজেদের ম্যাচ কিন্তু আজকে 2-0 গোলে হারিয়ে দিয়েছে মোহামেডান স্পোর্টিংকে। যেখানে ইস্টবেঙ্গলের প্রথম গোলটি করেছে ডেভিড, আর দ্বিতীয় গোলটি করেছে কিন্তু নন্দা কুমার। তো নন্দা কুমারকে আবার অনেক দিন পর দেখা গেল একটা গোল করতে। তো যাই হোক, এটা হয়তো প্রস্তুতি ম্যাচ ছিল, তারপরও বলবো নন্দা কুমার লাস্ট ইয়ার থেকে কিন্তু হারিয়ে গেছে। তো যাই হোক, নন্দাকে আশা করব আবারও আমরা পুরনো
ফর্মে দেখতে পারবো। তো যাই হোক, আজকের এই ম্যাচে ইস্টবেঙ্গলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় যার নাম মোহাম্মদ রাকিব, তিনি কিন্তু চোট পেয়েছেন। অ্যাকচুয়ালি মোহাম্মদ রাকিব মোহামেডান স্পোর্টিংয়ের একজন খেলোয়াড়ের সঙ্গে একটা ট্র্যাকেল করতে যায়, তো সেখান থেকে আনফর্চুনেটভাবে মোহামেডান স্পোর্টিংয়ের একজন খেলোয়াড় তার মাথায় কিছু হয়তো হাত চালিয়েছে, আর সেখান থেকেই তার মাথা ফেটে যায়, বেকায়দায় হয়তো লেগে গেছে, আর সেখান থেকে কিন্তু তার মাথা ফেটে যায়। তারপর তাকে অ্যাম্বুলেন্স করে কিন্তু মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তো তার পরবর্তী কোনো আপডেট আসেনি, বাট এটা বলে রাখি, মাথায় যেহেতু ফেটে গেছে তো খুব একটা গুরুতর নয়। পায়ে যদি লাগতো সেক্ষেত্রে একটা গুরুতর হতে পারতো, যেমন নাওরেম মহেশ সিং, তিনি তো ইস্টবেঙ্গল থেকে সম্ভবত 1 মাসের মতো বাইরে হয়ে গেছে। তিনি 16 তারিখে যে ইস্টবেঙ্গলের ম্যাচ আছে সেখানে তিনি খেলবেন কিনা সেইটাও থেকে যাচ্ছে সন্দেহ। তো আপাতত ইস্টবেঙ্গলের কিন্তু আরও একজন চোট লেগে গেল, সেটা হচ্ছে মোহাম্মদ রাকিব, তার কিন্তু মাথা ফেটেছে। এবার দেখা যাক কত তাড়াতাড়ি তিনি রিকভার করতে পারে, বাট মাথা যেহেতু ফেটেছে সেক্ষেত্রে খুব একটা আশা করছি যে চোট হয়তো গুরুতর হবে না। 16 তারিখের ম্যাচে হয়তো তিনি অ্যাভেলেবেল হয়ে যাবে, কারণ আজকে 8 তারিখ আর 16 তারিখ 8 দিন বাকি আছে। তো আশা করছি সেই দিনের মধ্যে হয়তো তিনি কমপ্লিট সুস্থ হয়ে উঠবে। তো তোমাদের কি মনে হয় ইস্টবেঙ্গল আইএসএল এর প্রথম ম্যাচ 16 তারিখে কেমন রেজাল্ট করবে? কমেন্টে জানাতে একদম ভুলো না।